অহংকার ত্যাগ করে নিজের বুদ্ধিকে ঈশ্বরের চরণে সমর্পণ করো। ঈশ্বর তোমার জন্য যা নির্ধারণ করেছেন তাই তোমার শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ এই অমূল্য কথা যদি এতটুকু ভালো লাগে লাইক দেবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমাদের এতটুকু ভালোবাসা, প্রেম, বিশ্বাস থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। যদি ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করবে এবং মনোযোগ সহকারে ভগবানের এই অমূল্য কথা শ্রবণ করবে। অহংকারের অন্ধকার, সব সমর্পণের আলো। মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো অহংকার। অহংকার মানুষকে এমন একটি ভ্রমে আবদ্ধ করে যেখানে সে মনে মনে আমি সব কিছু জানি, আমি সব কিছু করতে পারি, আমার বুদ্ধিই সর্বশ্রেষ্ঠ। কিন্তু জীবনের বাস্তবতা ভিন্ন। মানুষ যতই জ্ঞানী হোক, যতই শক্তিশালী হোক, সে ভবিষ্যতে দেখতে পারে না। আগামী মুহূর্তে কী ঘটবে তা জানা নেই। শাস্ত্র বলে মানুষের বুদ্ধি সীমিত, কিন্তু ঈশ্বরের জ্ঞান অসীম। যখন মানুষ অহংকার ত্যাগ করে নিজের বুদ্ধিকে ঈশ্বর শরণে বা চরণে সমর্পণ করে তখন তার জীবনে এক নতুন শান্তি আসে। কারণ তখন সে বুঝতে শেখে যা ঘটেছে তার পেছনের ঈশ্বরের কোনো গভীর পরিকল্পনাও থাকতে পারে। উদাহরণস্বরূপ যদি বলা হয় অর্জুনের সমর্পণ, অর্জুন ছিলেন ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তার ধনুর্বিদ্যার তুলনা ছিল না, কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ করা শুরু হওয়ার আগে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু বান্ধব বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় তার মন দুর্বল হয়ে গেল। তিনি নিজের বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করতে পারছিলেন না। তখন তিনি শ্রীকৃষ্ণকে এই বললেন, আমি আপনার শিষ্য, আমাকে শিক্ষা দিন, কোনো পথ আমার জন্য কল্যাণকর, কোন পথ? এই মুহূর্ত ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। যতক্ষণ তিনি নিজের অহংকার ও ব্যক্তিগত বিচার বুদ্ধির উপর নির্ভর করতেছিলেন ততক্ষণ বিভ্রান্ত ছিলেন। কিন্তু যখন তিনি ঈশ্বরের কাছে সমর্পণ করলেন তখন তিনি সঠিক পথ খুঁজে পেলেন। আরেকটু উদাহরণ দিয়ে যদি বলা হয়, কৃষকের হারিয়ে যাওয়া ঘোড়া। এক গ্রামের এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার একটি সুন্দর ঘোড়া ছিল। একদিন ঘোড়াটি হারিয়ে গেল। গ্রামের লোকেরা বলল, এত দুর্ভাগ্য ও এত বড় দুর্ভাগ্য। কৃষক বললেন, হতে পারে, আমার নাও হতে পারে। কয়েকদিন পরে সেই ঘোড়াটি আবার আরও কয়েকটি পুরনো ঘোড়া নিয়ে ফিরে এলো। লোকেরা বলল, এত বড় সৌভাগ্য। কৃষক আবার বললেন, হতে পারে, আবার নাও হতে পারে। এরপর কৃষকের ছেলে সেই পুরনো বুনো ঘোড়ায় চড়তে গিয়ে পা ভেঙে ফেলল। লোকেরা বলল, এত বড় দুর্ভাগ্য। কৃষক সেই একই উত্তর দিলেন। কিছুদিন পরে রাজ্যের সৈন্যরা যুদ্ধের জন্য সব যুবকদের নিয়ে গেল, কিন্তু কৃষকের ছেলে পা ভাঙা থাকায় তাকে নেওয়া হলো না। তখন সবাই বুঝল, যা প্রথমে দুর্ভাগ্য মনে হয়েছিল সেই পরে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই গল্প আমাদের শেখায়, আমরা সবসময় বুঝতে পারি না ঈশ্বর কেন কোনো ঘটনা ঘটতে দেয়, কিন্তু পরে অনেক সময় দেখা যায় সেটি আমাদেরই মঙ্গলের জন্যই ছিল। অহংকারে পণ্ডিত ও নৌকার মাঝি। একজন পণ্ডিত নৌকায় নদী পার হচ্ছিলেন। তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ব্যাকরণ জানো? মাঝি বলল, না। পণ্ডিত বললেন, তাহলে তোমার জীবনের অনেক নষ্ট। তাহলে তোমার জীবনে অনেক নষ্ট, অর্ধেকই নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে নদীতে ঝড় শুরু হলো। মাঝি পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, আপনি কি সাঁতার জানেন? যখন
পণ্ডিত জিজ্ঞাসা করছিলেন, তাহলে তোমার জীবনের অর্ধেক নষ্ট হয়ে গেছে? সেই মাঝি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সাঁতার জানেন? পণ্ডিত ভয়ে ভয়ে উত্তর দিল, না। তখন মাঝি বললেন, তাহলে আপনার পুরো জীবনটাই বিপদে। এই ঘটনা থেকে বোঝা যায়, অহংকার মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। যে ব্যক্তি নম্র থাকে সে শেখার সুযোগ পায়। আবার যে অহংকারী সে নিজের সীমাবদ্ধতাই দেখতে পায় না। কেন? ঈশ্বরের পরিকল্পনাই শ্রেষ্ঠ। অনেক সময় আমরা কোনো চাকরি পাই না, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো পরিকল্পনা সফল হয় না। আমরা ভাবি, কেন এমন হলো? কিন্তু কয়েক বছর পর পেছনের দিকে তাকিয়ে দেখলে সেই ব্যর্থতাই হয়তো আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছিল। সেই প্রত্যাখ্যানই হয়তো আমাদের আরও ভালো সুযোগের দিকে নিয়ে গেছে। সেই কষ্ট হয়তো আমাদের অনেক শক্তিশালী মানুষ বানিয়েছে। ঈশ্বর অনেক সময় এমনও পথ বেছে নেন যা আমরা তখনও বুঝতে পারি না, কিন্তু পরে উপলব্ধি করি সেইটি ছিল আমাদের জন্য শ্রেষ্ঠ পথ। সমর্পণ মানে কি চেষ্টা করা নয়? না, সমর্পণ মানে অলস হয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, সৎভাবে কর্তব্য পালন করা, ফলের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়া, ঈশ্বরের সিদ্ধান্তকে স্মরণ করা। একজন কৃষক বীজ বপন করতে পারে কিন্তু বৃষ্টি নামাতে পারে না। একজন ছাত্র পড়তে পারে কিন্তু তার ফল তার হাতে থাকে না। একজন ব্যবসায়ী পরিকল্পনা করতে পারে কিন্তু ভবিষ্যৎ নির্ণয় করতে পারে না। তাই কর্ম মানুষের, আর চূড়ান্ত ফল ঈশ্বরের হাতে। প্রকৃতির শান্তির রহস্য কি? যখন মানুষ ভাবে সব কিছু আমার নিয়ন্ত্রণে, তখন সে সবসময় ভয়ে থাকে। কিন্তু যখন সে ভাবে আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেব, তখন তার হৃদয় হালকা হয়ে যাবে। কারণ সে জানে ঈশ্বর কখনো তার ভক্তের অমঙ্গল চায় না। অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু নম্রতা মানুষকে জ্ঞানী করে তোলে। নিজের বুদ্ধিকে ঈশ্বরের চরণে সমর্পণ করার অর্থ হলো নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা, ঈশ্বরের অসীম প্রজ্ঞার উপর বিশ্বাস রাখা। যে ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করে তার জীবনে দুঃখ আসতে পারে, কিন্তু পরীক্ষা আসতে পারে, কিন্তু সে ভেঙে পড়ে না। কারণ সে জানে আমি সব কিছু বুঝি না, কিন্তু ঈশ্বর জানেন। আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ঈশ্বর যা পারে। তাই আমার অহংকার ত্যাগ করে তার ওর বিশ্বাস রাখব এবং নিজের কর্তব্য পালন করে যাব। রাজা ভিক্ষুক ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ। অনেক কাল আগে সুবর্ণপুর নামে এক বৃদ্ধ সীমাবদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র সিংহ। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী। কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল। তিনি বিশ্বাস করতেন যে মানুষের ভাগ্য মূলত তার নিজের শক্তি ও বৃদ্ধির ও বুদ্ধির উপর নির্ভর করে। ঈশ্বরের ইচ্ছা বা অদৃশ্য পরিকল্পনার কথা তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। রাজ দরবারের এক বৃদ্ধ মন্ত্রীও ছিলেন। তিনি প্রায়ই বলতেন, মহারাজ, যা ঘটে তা সব কিছু আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। অনেক সময় ঈশ্বরের আশীর্বাদই দুঃখের ছদ্মবেশে আগে আসে। রাজা এই কথা শুনে তো হাসতেনই। একদিন রাজা শিকারে বের হলেন। সঙ্গে ছিলেন তার মন্ত্রী এবং কয়েকজন সৈন্য। বনের গভীরে একটি হরিণকে লক্ষ্য করে তীর ছুঁড়তে গিয়ে হঠাৎ তার হাত পিছলে গেল। তীরের আঘাত তার ডান হাতের একটি আঙুল গুরুতরভাবে কেটে গেল। রাজা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। মন্ত্রী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন এবং আঙুলটি
তার আগের মতো রইল না। রাগে ক্ষোভের রাজা বললেন, এই কেমন দুর্ভাগ্য, এত বড় ক্ষতি হয়ে গেল। মন্ত্রী শান্তভাবে বললেন, মহারাজ, হয়তো এর মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল লুকিয়ে আছে। এ কথা শুনে রাজা আরও রেগে গেলেন। আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো এর মধ্যে মঙ্গল আছে? রাগের মাথায় তিনি মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিলেন। কয়েক সপ্তাহ পরে রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে বনের অনেক গভীরে চলে গেলেন। সেখানে এক দল আদিবাসী তাকে ধরে ফেলল। তারা একটি বিশেষ পূজার জন্য একজন বলি খুঁজছিলেন। রাজাকে দেখে তারা খুব খুশি হলো। শক্তিশালী সুস্থ একজন মানুষ বলি দেওয়ার জন্য উপযুক্ত। রাজাকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। সব প্রস্তুতি সম্পন্ন হলো, কিন্তু বলি দেওয়ার আগে পুরোহিত তার শরীরের পরীক্ষা করতে গিয়ে দেখলেন তার একটি আঙুল ক্ষতিগ্রস্ত। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না, এই মানুষকে বলিয়ে দেওয়া যাবে না। দেবতার উদ্দেশ্য অখণ্ড ও নিখুঁত শরীরের মানুষই উৎসর্গ করা যায়। আদিবাসীরা তখন রাজাকে মুক্ত করে দিল এবং রাজা প্রাণে বেঁচে গেলেন। বনের পথ ধরে ফিরতে ফিরতে তার মনের মন্ত্রীর সেই কথাগুলো আবার বারবার ভেসে উঠতে লাগলো। হয়তো এর মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল লুকিয়ে আছে। রাজা বুঝতে পারলেন যে আঙুল হারানোর জন্য তিনি এত কষ্ট পেয়েছিলেন, সেই আজ আমি প্রাণ রক্ষা করেছে। প্রাসাদে ফিরে গিয়ে তার সঙ্গে মন্ত্রীকে মুক্ত করার আদেশ দিলেন। মন্ত্রীকে সামনে এনে রাজা বললেন, আমি ভুল করেছি, তুমি ঠিকই বলেছিলে। আমার আঙুল কাটার যাওয়ার আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু তোমাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর জন্য আমি কি অমঙ্গলই করেছিলি? মন্ত্রী হেসে উত্তর দিলেন, মহারাজ, যদি আমি কারাগারে না থাকতাম তাহলে আজ আপনার সঙ্গে শিকার যেতাম। আপনি যদি মুক্তি পেতেন তখন হয়তো আদিবাসীরা আমাকেই বলে দিত। তাই কারাগারে থাকা আমার জন্য আশীর্বাদ ছিল। রাজা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, মানুষের চোখ শুধু বর্তমানকেই দেখে, কিন্তু ঈশ্বর ভবিষ্যতেও দেখেন। আমরা যে ঘটনাকে দুর্ভাগ্য মনে করি, অনেক সময় সেটি আমাদের অজানা বিপদ থেকে রক্ষা করে। কয়েকদিন পরে রাজা সাধারণ মানুষের মধ্যে বের হয়ে গেলেন। পথে তিনি এক বৃদ্ধ ভিক্ষুককে দেখলেন। ভিক্ষুকটি ছেঁড়া কাপড় পরে একটি গাছের নিচে বসে ভগবানের নাম জপ করছিলেন। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার তো কিছু নেই, তবু তুমি এত শান্ত কেন? ভিক্ষুক মৃদু হেসে বললেন, মহারাজ, আমার যা প্রয়োজন ঈশ্বর তা দেন, আর যা দেন না সেটা প্রয়োজনে আমার নেই বলেই দেন না। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, প্রকৃত শান্তি ধন সম্পদ নয়, ঈশ্বরের ইচ্ছার উপর বিশ্বাসের। সেদিন থেকে তার জীবন বদলে গেল। তিনি আগের সবচেয়ে আরও বিনয়ী হয়ে গেলেন আর কৃতজ্ঞ হলেন। যখন কোনো বিপদ আসত তিনি তাড়াহুড়ো করে অভিযোগ করতেন না, বরং মনে মনে বলতেন, হে প্রভু, আমি এখন বুঝতে পারছি না যে কি, কিন্তু আমি বিশ্বাস করি তোমার পরিকল্পনা আমার বোধের চেয়েও অনেক বড়। বছরের পর বছর কেটে গেল। রাজা তার সন্তানদের এই শিক্ষা দিলেন, জীবনে সব কিছু তোমার ইচ্ছা মতো হবে না, কিন্তু তাই বলে বিশ্বাসও হারিও না। অনেক সময় ঈশ্বর বন্ধ দরজার আড়ালে আরও ভালো একটি দরজা খুলে রাখেন। এই কাহিনীর থেকে শিক্ষা পাওয়া যায়, সব ঘটনার সঙ্গে সঙ্গে বিচার করা যায় না। আজকের কষ্ট আগামী দিনের আশীর্বাদ হতে পারে। মানুষের সৃষ্টি সীমিত, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অসীম। অভিযোগের পরিবর্তে বিশ্বাস মানুষকে শান্তি দেয়। ঈশ্বরের ইচ্ছার উপর ভরসা রাখা মানে নিষ্ক্রিয় হওয়া নয়, বরং ধৈর্য ও বিশ্বাস নিয়েই জীবনের কর্তব্য পালন করা। সেই রাজা শেষ জীবনের প্রায়ই বলতেন, যা আমি হারিয়েছি তার জন্য অনেক দিন কেঁদেছিলাম, পরে বুঝেছি ঈশ্বর আমাকে তার চেয়েও বড় কিছু দিয়েছেন, তাই
এখন আমি একটি প্রতিদিন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। অহংকার ত্যাগ করে নিজের বুদ্ধিকে ঈশ্বর চরণে সমর্পণ করো। ঈশ্বর তোমার জন্য যা নির্ধারণ করেছে তাই তোমার শ্রেষ্ঠ। তোমাদের এই ঘটনা কেমন লেগেছে? ভগবানের প্রতি বিশ্বাস আস্থা থাকলে একটু লাইক দেবে। ভগবানের প্রতি মনোবল যদি রাখা হয় তাহলে সাবস্ক্রাইব করবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে বলে কমেন্ট করবে।